আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনারা যে গাছটি দেখতেছেন এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ। দর্শকবৃন্দ, এই গাছটি আপনারা আপনাদের খামারের যে কোনো গবাদি পশুর জন্যই চাষ করতে পারেন। দর্শক, এই গাছটি যেরকম প্রোটিন সেরকম ফলন। দেখেন, এটি একটি দিক রয়েছে যে অনেকেই বলে থাকেন যে ফলন কম, সেটির কারণ হলো এটি কিন্তু অন্যান্য গাছের তুলনায় এই গাছটি অন্যান্য গাছের মতো কিন্তু লম্বা কিংবা উচ্চতা হয় না। এটি সর্বোচ্চ 5 থেকে 6 ফিট উচ্চতা লম্বা হয় এবং এই উচ্চতা লম্বা কম হওয়ার কারণেই কিন্তু অনেকে বলে থাকেন এই গাছটি অন্যান্য গাছের মতো ফলন হয় না। আসলে এই গাছটি লম্বা হয় কম, কিন্তু নিচ থেকে অনেক বেশি চারা ওঠার কারণে উচ্চতায় যে কম হয় গাছগুলো, লম্বা কম হওয়াতে যে গাছগুলো কম হয় সেটি কিন্তু নিচ থেকে অনেক বেশি চারা ওঠার কারণে সেটি কিন্তু খুব সহজেই পুষিয়ে যায়। দর্শক, আপনারা যদি এই গাছটি পরীক্ষামূলক চাষ করেন তাহলে আসলে বিষয়টি বুঝতে পারবেন। আমাদের ক্যামেরাতে যতটুকু দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণে পাতা হয় এই গাছে এবং নিচ থেকে অনেক বেশি চারা ওঠে। দর্শক, অন্যান্য গাছে কিন্তু এত বেশি চারা নিচ থেকে ওঠে না এবং এত বেশি পাতাও কিন্তু অন্যান্য গাছে হয় না। আর অন্যান্য গাছে কিন্তু এত বেশি নরমও হয় না। দর্শক, এই গাছটি হয়তোবা লম্বা কম হতে পারে, কিন্তু অন্য সব দিক থেকেই কিন্তু অন্যান্য গাছের থেকে বেটার। যদি আপনারা প্রোটিনের কথা বলেন, প্রায় 24 থেকে 25% প্রোটিন কিন্তু এই স্মার্ট নেপিয়ারে রয়েছে, যেটা কিনা বাংলাদেশে সর্বোচ্চ প্রোটিনযুক্ত গাছ বর্তমানে। এবং এই গাছটি দীর্ঘদিন নরম থাকে এবং এই গাছের পাতা ধারালো কম থাকে। দর্শক, এই গাছ সম্পর্কে অনেক কিছুই বলা যাবে এবং এই গাছটি কিন্তু আপনারা আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই মেশিন ছাড়া খাওয়াতে পারবেন। দর্শকবৃন্দ, আপনারা যদি এই গাছের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।